অবশেষে রাগ অভিমান ভেঙে আমরা ২ বান্ধবী আবারও এক হয়ে গেলাম। আমাদের মধ্যে ঝগড়াঝাটি যেটাই হোক সেটা সবসময় হচ্ছে সন্ন্যায় মানে প্যাচ-আপ করে নেয়। আমার ক্ষেত্রে একটু আমি অভিমানটা বেশি করি। তো অনেকদিন ওর সাথে আমার প্রায় কমিউনিকেশন নেই বললেই চলে। ২ জনের মধ্যে একটু কথা কাটাকাটি তেমন কিছু না, মানে মান অভিমানের পর্ব আরকি। তো আমার ক্ষেত্রে মনে হয় যে যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই আরকি কোনো ঝামেলা বাঁধিয়ে রাখার থেকে সেই ঝামেলাটা মিটিয়ে নেওয়া সবথেকে ভালো। সেটা হোক বন্ধু-বান্ধবীর সম্পর্ক, স্বামী-স্ত্রী বা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের। আমার ক্ষেত্রে মনে হয় যত তুমি ঝামেলাটা কাটিয়ে নেবে তত তোমার জীবনের জন্য মঙ্গল, এবং অনেক ভুল বোঝাবুঝি থাকে সেটা থেকেও অনেকটা রিলিফ পাওয়া যায়। শুধু মনের মধ্যে বসে রেখে একটা সম্পর্ককে দূরত্ব বানানোর কোনো মানেই হয় না। তো ও আসছিল অনেকদিন পরে, আমি বলছিলাম তাহলে বাসায় আয়, অনেকদিন তোর সাথে দেখা হয় না। পরেও আসছে, আর আসার পরে আমার বন্ধু-বান্ধব আমার থেকে বেশি আমার মার সাথেই গল্প করে, তো ও তার ব্যতিক্রম নাই। অনেক গল্প, অনেক সুখ দুঃখের গল্প। আন্টি মারা যাওয়ার পরে ওর সাথেই আমার হচ্ছে ১ম দেখা। অনেক মান অভিমান জমেছিল, দুঃখ কষ্ট সব কিছু মিলিয়ে আমরা অনেকক্ষণ মিলে হচ্ছে আড্ডা দিলাম। মাঝে হাসানের সাথে কথা হলো, সেটার ক্লিপ আর নেওয়া হয় নাই। আর আমরা গল্প করতে বসলে আসলে মনে হয় না যে সময় যে কোন দিকে চলে যায় নিজেও বুঝে উঠতে পারি না। ওকে বিদায় দিতেও মন চাচ্ছিল না, ও যেতে চাচ্ছিল না। লাস্ট মোমেন্টে কান্নাকাটি করে ফেললো। সবাই একটু ইমোশনাল হয়ে গেলাম। তারপরেও বিদায় তো দিতেই হবে, ওকে বিদায় দিয়ে আসলাম। এখন অবশ্য ওকে মিস করতেছি আমি। বন্ধু-বান্ধব আসলে অনেক ভালো লাগে, কিন্তু আসলে সময়ের সাথে সাথে সব কিছুই মানিয়ে নিতে হয়।